নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের সুপ্রিম কোর্টের ডিএ মামলাটির এখনও পর্যন্ত রায় প্রদান করা হয়নি। এর পাশাপাশি 2026 সালে জানুয়ারি মাসের 5 তারিখ হয়ে গেলেও কর্মচারী এবং পেনশনারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ঘোষণা করা হয়নি। কিন্তু এরই মাঝে একটি আশার খবর শোনা গেছে এবং এই আশার খবরে বলা হয়েছে যে রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য খুব শীঘ্রই এক কিস্তি ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করা হতে পারে। কি সেই খবরে কি বলা হয়েছে এবং কতটা ডিএ মিলবে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে দেখুন, প্রতিশ্রুতি মানুষের বলে এখানে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, ভোটের আগে অর্থাৎ সামনে বিধানসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা শোনালেন মন্ত্রী মানস ভূঁইয়া। শনিবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় সংগঠনের ভারপ্রাপ্ত মানস বলেন, আপনারা সরকারের সব প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সরকার চিকিৎসা, ভ্রমণ ভাতা, মহার্ঘ ভাতা সম্পর্কে সচেতন। নিশ্চয়ই সুযোগ সুবিধা মতো মুখ্যমন্ত্রী তা বিবেচনা করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের একটি সভা হয়েছিল এবং সেখানে মন্ত্রী মানস ভূঁইয়া এরকম একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোটের আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা নিয়ে সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বা ইতিবাচক মনোভাব রাখা হয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি, অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার আগে এক কিস্তি অন্ততপক্ষে ডিআরএস অ্যালাউন্স সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হতে পারে এবং এই ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ কত হবে সেটি সম্পর্কে সঠিক না বলা হলেও আমরা বিগত বছরগুলিতে দেখেছি যথাক্রমে 4% হারে ডিআরএস অ্যালাউন্সের পরিমাণ ঘোষণা করা হয় এবং এই বছরও আশা করা হচ্ছে যে অন্ততপক্ষে 4% ঘোষণা করা হতে পারে। তবে যেহেতু এই বছর বিধানসভা ভোট আছে, 4%-এর বেশি পরিমাণও ঘোষণা করা হতে পারে। এখন সব কিছুই দেখার বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে কখন এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় এবং কখন কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিআরএস অ্যালাউন্স ঘোষণা করা হয়। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।